সরপুঁটি মাছ খুব সুস্বাদু একটা মাছ এবং কি সারা বাংলাদেশে খুব পরিচিত একটা মাছ। কারণ কি খুব দ্রুত বাড়ে এবং কি সারা বাংলাদেশে ভালো দামে বিক্রি করা যায়। সো আপনি এই সরপুঁটি মাছ চাষ করবেন। মিশ্র চাষে সরপুঁটি কেন চাষ করবেন? আবার অনেকে বলতেন ভাই একক চাষ কি করা যায় না? হ্যাঁ, একক চাষ আপনি করতে পারবেন, তবে লাভজনক হবে না। চাষ করা যায় না মন না, চাষ করতে পারবেন কিন্তু তেমন একটা লাভ হয় না। কারণ কি সরপুঁটি মাছটা যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে অধিক পরিমাণ খাবার খেয়ে ফেলে, যার কারণে দেখা যায় কি খামারি ভাই লোকসানে পড়ে থাকেন। সো আমরা সরপুঁটি মাছ মিশ্র চাষে অর্থাৎ কার্প জাতীয় মাছ চাষ করতেছি, তেলাপিয়া চাষ করতেছি অথবা যে কোনো মাছ চাষ করতেছি, তার ভিতরে আমরা কিন্তু সরপুঁটি ছাড়তে পারি। তবে রাক্ষসে মাছ নয় এরকম মাছ চাষের ভিতরে সরপুঁটি ছাড়তে হবে, কারণ কি রাক্ষসে মাছ নিজেই অন্য মাছরা খেয়ে ফেলতে পারে। সো আমরা সরপুঁটি মাছ যখন চাষ করবো, বিশেষ করে কার্প জাতীয় মাছের ভিতরে অথবা তেলাপিয়ার সাথে আমরা কিন্তু সরপুঁটি চাষ করে থাকি। এখন এই সরপুঁটি মাছ আমরা যে মিশ্র চাষে দিব, এই ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পাবো, পাশাপাশি পুনঃ নির্বাচন কেমনে করব, আমরা মাছের ঘনত্ব কি ছাড়বো, কতদিনে চাষ করা যাবে, কিভাবে চাষ করবেন, খাদ্য কি হবে, পরিচর্যা কেমন হবে, এ টু জেড আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি অল্প সময়ের ভিতরে মাছ চাষ করে বিক্রি করতে চান, এই ক্ষেত্রে সরপুঁটি বেস্ট অপশন হতে পারে। কারণ কি সরপুঁটি মাছ খুব দ্রুত বর্ধনশীল মাছ, মাত্র 4 থেকে 5 মাসেই 200 গ্রাম বা 250 গ্রাম বা 300 গ্রাম পর্যন্ত হইতে পারে। এখন পোনা কি সাইজে ছাড়বেন তার উপর নির্ভর করে থাকে। সচরাচর আপনি মৌসুমী পুকুরও চাষ করতে পারবেন, অর্থাৎ যেহেতু 4 মাস 4.5 মাসে বিক্রি করা যায়, 5 মাসে বিক্রি করা যায়, এই ক্ষেত্রে আপনি মৌসুমী পুকুরও চাষ করতে পারবেন। অর্থাৎ যাদের পুকুরে পানি থাকে না, 5 মাস 6 মাস পানি থাকে, এই যে বর্ষাকাল চলতেছে, এখন পুকুরে পানি হয়েছে, শীতকাল আসলে পানি শেষ হয়ে যাবে। তো আপনারা এই ধরনের পুকুরও কিন্তু মিশ্র চাষে সরপুঁটি দিতে পারেন, অর্থাৎ অল্প সময় আপনি বিক্রি করতে পারতেছেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। সরপুঁটি মাছের বাজার চাহিদা ভালো, বাজার দরও ভালো পাওয়া যায়। পাশাপাশি দ্রুত বর্ধনশীল মাছ, পলিকালচারে খুব উপযোগী একটা মাছ, অর্থাৎ মিশ্র মাছ চাষের জন্য উপযুক্ত একটা মাছ চাষ। রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, অর্থাৎ সহজে রোগাক্রান্ত হয় না এবং কি ছোট বড় যে কোনো ঘেরে আপনি চাষ করতে পারবেন। অর্থাৎ আপনার বাড়ির পালানে 10% 15% একটা পুকুর আছে, সেখানে আপনি এই সরপুঁটি মাছ চাষ করতে পারবেন। অর্থাৎ মিশ্র মাছ চাষের ভিতরে আপনি সরপুঁটি চাষে দিচ্ছেন, খুব ভালো একটা ফলাফল পাবেন। এই যে সরপুঁটি মাছ, এই সরপুঁটি মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় কি সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আপনি পোনা পাবেন এবং কি দেখা যায় কি মোটামুটিভাবে সারা বাংলাদেশের অনেক খামারি এই সরপুঁটি মাছের রেণু সংগ্রহ করে পোনা উৎপাদন করে থাকেন অথবা ধানি পোনা সংগ্রহ করে পোনা উৎপাদন করে থাকেন। তো আপনি নিজেও কিন্তু পোনা উৎপাদন করতে পারেন। তো এই সরপুঁটি মাছের পোনা আপনি সারা বছর পাবেন। সরপুঁটি মাছ ছোট বড় যে কোনো সাইজে বিক্রি করা যায়, অর্থাৎ 150 গ্রাম 200 গ্রাম ওজন আছে, সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি আপনি সরপুঁটি মাছ যখন চাষ করবেন, সেক্ষেত্রে চাষের সময় আপনি মাছ গ্রেডিং করে যদি চাষে নাও দেন, কোনো সমস্যা নেই, আপনি চাষ করতে পারবেন। কারণ কি সরপুঁটি মাছ আমরা শতাংশে অল্প করে ছেড়ে থাকি এবং কি আমরা যে ঘনত্ব ছাড়তেছি সেই ঘনত্ব অনুযায়ী উৎপাদন হইতেছে। সো এখানে খুব বেশি মাছ দিয়ে দিতেছি এমন না, এই কারণে আমরা চাইলে গ্রেডিং না করে অর্থাৎ মাছ কাটাই না করেও ছাড়তে পারবো। অর্থাৎ কোনো মাছ 2 ইঞ্চি, কোনো মাছ 1.5 ইঞ্চি, কোনো মাছ 3 ইঞ্চি এসে কোনো সমস্যা নেই, আপনি চাষ করতে পারবেন। তবে এক সাইজের মাছ দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনি দেখবেন আমরা যখন এসে তেলাপের ভিডিও দিই, সেখানে আমরা বলে থাকি কি আপনি চাষের মাছ দেওয়ার আগে অবশ্যই কি করবেন, মাছ গুনে ছাড়বেন এবং কি আপনি কি করবেন, অবশ্যই এক সাইজের মাছ ছাড়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, খাবার নিয়ে প্রতিযোগিতা হবে না এবং কি দ্রুত সময় মাছ বড় হবে। সো আমাদের কোম্পানির অনেকেই এসে তেলাপিয়া চাষ করতেছেন, তারা কিন্তু সফল হইতেছেন এবং কি সারা বাংলাদেশে হাজার হাজার খামারি এসে তেলাপিয়া চাষ করে সফল হইতেছেন। সো আপনি যদি চিন্তা করেন যে এসে তেলাপিয়ার মতন এই মাছটা যদি দ্রুত বড় হইতেছে, সেই ক্ষেত্রে আপনি সরপুঁটি মাছের একক চাষ করতে পারবেন কিনা? না, একক চাষ করতে পারবেন না। কারণ কি একক চাষের ক্ষেত্রে এরা যে খাবার নিয়ে প্রতিযোগিতা করে এবং কি দ্রুত খাবার খেয়ে ফেলতেছে, আলটিমেটলি ওই রকম দাম পাওয়া যায় না, অথবা দাম পাইলেও খাবার হিসাবে মিলানোর ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য বলবো আপনাকে সরপুঁটি মাছের একক চাষ আপনি করবেন না। তাহলে চাষ পদ্ধতি কি হবে? চাষ পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই মিশ্র চাষ পদ্ধতি হবে। অর্থাৎ আপনি তেলাপিয়ার সাথে সরপুঁটি দিতে পারেন, অথবা আপনি কার্প জাতীয় মাছ চাষ করতেছেন, রুই কাতল মৃগেল এগুলো চাষ করতেছেন, সেগুলোর সাথে আপনি সরপুঁটি চাষে দিতে পারেন। এখানে পানির গভীরতা কতটুকু হবে? পুকুরে পানির গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হইতে হবে। খেয়াল করবেন, যাদের পুকুরে গভীরতা কম তাদের পুকুরে অক্সিজেন স্বল্পতা হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি এই যে সরপুঁটি মাছ, এই মাছের অক্সিজেন চাহিদা বেশি থাকে। এই জন্য বলবো অধিক ঘনত্ব পরিহার করতে হবে। যদি আপনি 1 বছর মাছটাকে রাখেন, তাহলে 500 গ্রামের আশেপাশে ওজন হয়ে যায়। অর্থাৎ এক একটা সরপুঁটি মাছের ওজন আপনি বড় করতে চান, সেই ক্ষেত্রে 1 বছরের আশেপাশে সময় ধরে রাখতে হবে। একক চাষ না করা এই জন্য ভালো বলা হয়। এই যে আপনি সরপুঁটি মাছ চাষ করবেন মিশ্র চাষে, এই ক্ষেত্রে পোনা মজুত কেমনে করবেন, পোনা নির্বাচন কেমনে করবেন? দেখুন, আপনি রুই কাতল মৃগেল তেলাপিয়ার সাথে যখন সরপুঁটি মাছ চাষে দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে কি সরপুঁটি মাছ যেহেতু দ্রুত খাবার খায়, সেই ক্ষেত্রে এরা খাবার নিয়ে প্রতিযোগিতা করবে কিনা। যদি আপনি অধিক ঘনত্বে চাষ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই খাবার নিয়ে প্রতিযোগিতা করবে। তাহলে আপনি কি করবেন, প্রতি শতাংশে 2 থেকে 3 পিস করে মাছ দিবেন।
সরপুঁটি মাছ শতাংশে 2 থেকে 3 পিস দিবেন। তার মানে প্রতি শতাংশে আপনি 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি উৎপাদন করা টার্গেট করতে পারেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন এই সরপুঁটি মাছ যখন চাষে দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কি করবেন, মিশ্র চাষে যেহেতু চাষ করতেছেন 5 থেকে 6 মাস পরে মাছ বিক্রি করার চেষ্টা করতে হবে। সরপুঁটি মাছ 1 বছর বা তার বেশি রাখলেই আপনার দেখবেন কি মাছগুলো বড় হয়েছে আর এই যে খাবার নিয়ে প্রতিযোগিতা শুরু করবে। অর্থাৎ এরা এত দ্রুত সময়ে খাবারের দিকে আকৃষ্ট হয়, এত দ্রুত সাঁতার কাটে, যার কারণে দেখবেন কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার আগে এরা খাবার খেয়ে ফেলতেছে। অন্যদিকে আপনি যে সুষম খাবার দিয়েছেন সেই খাবারও তারা অধিক খাবার খেয়ে ফেলতেছে। এই কারণে দেখবেন কি সরপুঁটি মাছ আমরা যখন চাষে দিয়ে থাকি আমরা বলে থাকি অবশ্যই আপনি মিশ্র চাষে 5 থেকে 6 মাস রাখেন, এর বেশি সময় ধরে রাখার দরকার নাই। সো 5 থেকে 6 মাসে মাছের সাইজ এসে পড়বে, আপনি বিক্রি করে ফেলেন। এখন আপনি বলুন এই যে সরপুঁটি মাছ চাষ করবো সেই ক্ষেত্রে খাবার কি খাবে, পরিচর্যা কেমন হবে? খাবার হিসেবে আপনি প্রাকৃতিক খাবার দিতে পারেন। এজোলা খায় এরা, ঘাস খাবে, শৈবাল খাবে, জোপ্লান্টন খায়, কেঁচু খায়। অর্থাৎ পুকুরে বিভিন্ন ধরনের ক্ষুদি পানা থাকে, এগুলোও কিন্তু খেয়ে থাকে। আপনার পুকুরে যদি পর্যাপ্ত ক্ষুদি পানা হয়ে যায় সেক্ষেত্রে এই মাছ আপনি ছাড়তে পারেন। আপনি প্রতিদিন পুকুরের এক পাশে খাবার দিবেন, অর্থাৎ পুকুরে মোটামুটি ধরেন পূর্ব থেকে পশ্চিম পাশে আপনি খাবার দিতেছেন। ধরুন আপনার পুকুরের পূর্ব মাথা এটা, পশ্চিম মাথা ওইটা। সো আপনি কি করবেন, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে খাবার দিয়ে শুরু করবেন, এক পাশে খাবার দিবেন। এতে করে কি হবে, পুকুরের মোটামুটি 4 ভাগের 1 ভাগ অংশ আপনি খাবার দিলেন। শুধুমাত্র এক জায়গায় খাবার দিবেন না, পুকুরে এক পার থেকে আরেক পারে খাবার দিবেন। এতে করে কি হবে, খাবার নিয়ে প্রতিযোগিতা হবে না এবং কি সকল মাছ খাবার পাবে। অনেক খামারে আছেন যারা পুকুরে এক জায়গায় খাবার দেন, 2 জায়গায় খাবার দেন, এটা করবেন। আপনি এক জায়গা থেকে খাবার দেওয়া শুরু করবেন, সম্পূর্ণ একটা পার, পুকুরের এক পার সম্পূর্ণ খাবার দিবেন। এতে করে কি হবে, আপনার মাছের গ্রোথ ভালো আসবে। এই যে আপনি সরপুঁটি চাষ করতেছেন, এই ক্ষেত্রে এই মাছগুলোকে বাড়তি খাবার দেওয়া লাগবে কিনা, অবশ্যই সুষম খাবার দিবেন। সুষম খাবার হিসেবে আমরা হাতে বানানো খাবার তৈরি করে থাকি, অনেকে চালের কুড়া, খোল, ব্রান, শুটকির গুঁড়া দিয়ে আমরা অনেকে হাতে বানানো খাবার তৈরি করে থাকি। সেই খাবারটা আমরা দিতে পারি। সেই খাবার অবশ্যই 24 থেকে 26% প্রোটিন নিশ্চিত করতে হবে। এখন আপনি বলুন ভাই আমি হাতে বানানো খাবার না দিয়ে আমি কি করবো, কিনা খাবার খাওয়াবো। সেক্ষেত্রে কমার্শিয়াল ফিড যদি দেন সেক্ষেত্রে কার্প মাছের যে কমার্শিয়াল ফিড পাওয়া যায় সেই ফিডের ভিতরে 24 থেকে 26% প্রোটিন থাকে, সেই খাবার দিয়ে আপনি চাষ করতে পারবেন। খাবার কতটুকু দিবেন, দৈনিক 3 থেকে 4%, টোটাল মাছের ওজনের 3 থেকে 4%। অর্থাৎ আপনি কার্পে মাছ চাষ করতেছেন, মধ্যম স্তরে এবং নিচের স্তরে যে মাছগুলো রয়েছে তারা কিন্তু ফিড খায়। সো এই যে ফিড নির্ভর মাছ চাষ হইতেছে সেই মাছের ভিতরে আপনি সরপুঁটি মাছ চাষ করতেছেন। সো এই সরপুঁটি মাছ যখন দিলেন সেক্ষেত্রে আপনি কি করতেছেন, সম্পূর্ণ আপনার পুকুরে যত কেজি মাছ আছে, ধরেন আপনার পুকুরে 100 কেজি মাছ আছে, তাহলে 100 কেজি মাছের 3% মানে কি আপনাকে 3 কেজি খাবার দিতে হবে। আপনি দেখলেন কি 100 কেজি মাছের জন্য 3 কেজি খাবার দিচ্ছেন, দ্রুত খাওয়া শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি খাবার পরিমাণ 3.5 কেজি দিতে পারেন। এখন 3.5 কেজি দিচ্ছেন, সেক্ষেত্রেও দেখতেছেন কি 10 মিনিটের ভিতরে খাবার শেষ হয়ে যাইতেছে। এই ক্ষেত্রে আপনি 4% পর্যন্ত দিতে পারেন, অর্থাৎ 100 কেজি মাছের জন্য 4 কেজি খাবার দিতে পারেন। অর্থাৎ 3 থেকে 4% খাবার দিলেই এনাফ। আশা করি বুঝতে পারছি। শুধুমাত্র সরপুঁটির জন্য খাবার দিচ্ছেন এমন নয়, মধ্যম স্তরে কি আছে, রুই মাছ আছে, নিচের স্তরে কালীবাউস রয়েছে, মৃগেল রয়েছে, অথবা আপনি কার্পু মাছ আসছেন, এগুলো কিন্তু ফিড খায়। সো তাদের জন্য কিন্তু আপনাকে খাবার দিতে হবে। সো সকল মাছ হিসাব করে আপনি খাবার দিবেন, অর্থাৎ আপনার বডির জন্য 3 থেকে 4% খাবার দিলেই মোটামুটিভাবে এনাফ। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন এই মাছটা আপনি যখন চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ঘনত্ব কি রাখতে হবে, শতাংশ 2 থেকে 3 পিস রাখবেন, এতে করে দ্রুত রেজাল্ট পাবেন। এখন আপনি বলবেন আমি শতাংশে 3 পিস মাছ দিলাম, 3 পিস যদি মাছ দিই সেক্ষেত্রে এক একটা মাছ যদি 250 গ্রাম বা 300 গ্রাম ওজন হয়, তার মানে 1 কেজি মাছ উৎপাদন হইতেছে। তাহলে এটা কি অনেক বেশি উৎপাদন? খেয়াল করবেন কার্প জাতীয় মাছের ক্ষেত্রে প্রতি শতাংশে 25 থেকে 35 কেজি মাছ উৎপাদন করতে কষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনার যদি বাড়তি 1 কেজি মাছ উৎপাদন হয়, সরপুঁটি মাছ থেকে যদি বাড়তি 1 কেজি উৎপাদন হয়, তার মানে আপনার 100% পুকুর থাকলে মোটামুটিভাবে 100 কেজি মাছ বাড়তি উৎপাদন হলো, তার মানে 2.5 মণ মাছ বেশি উৎপাদন হইতেছে। এই 2.5 মণ মাছ থেকে আপনি একটা বাড়তি লাভ পাইতেছেন। তো আশা করি বুঝতে পারছি। সো সরপুঁটি মাছ আপনি চাইলে কিন্তু চাষ দিতে পারেন, ছোট বড় যে কোনো পুকুরে চাষ করা যায়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।